হ্যালো, আই হোপ এভরিওয়ান ইজ ডুইং অল রাইট। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আর আজকের ভিডিওটা উড টেক আস ব্যাক টু 1965। 23 অগস্ট 1965-তে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট ছানা ভিত্তিক সব ধরনের মিষ্টির উপর একটি ব্যান বসিয়ে দেয়, এবং এই ব্যানটা মূলত কার্যকর ছিল রসগোল্লা এবং সন্দেশের উপর। এখন কলকাতার মানুষের কাছে এই মিষ্টিগুলো শুধু খাবার ছিল না, এটা ছিল তাদের আচার আচরণ, তাদের সংস্কৃতি এবং তাদের স্বাচ্ছন্দ্যের একটি জায়গা। এবং কলকাতার মানুষজন এই ব্যান্ডটাকে একটা পার্সোনাল অ্যাসল্টের মতো ট্রিট করা শুরু করলো। এই অর্ডারটা এসেছিল তখনকার চিফ মিনিস্টার প্রফুল্লচন্দ্র সেনের থেকে। তিনি ছিলেন গান্ধীজির একজন বিশাল বড় ভক্ত, এবং মানুষ তাকে পছন্দ করত বিকজ অফ হিজ পার্সোনাল ইন্টেগ্রিটি অ্যান্ড নট বিকজ অফ হিজ পলিটিক্যাল ক্যালকুলেশনস। সেদিন সন্ধ্যায় উনি অল ইন্ডিয়া রেডিওতে এসে এই ব্যান্ডটা জাস্টিফাই করার চেষ্টা করলেন। উনি বললেন যে পাঞ্জাবের প্রোডাকশন ওয়াজ 17 আউন্সেস পার ক্যাপিটা, বিহারেরটা ওয়াজ 4 আউন্সেস পার ক্যাপিটা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলেরটা ওয়াজ অনলি 3 আউন্সেস পার ক্যাপিটা। ইম্পোর্টেড মিল্ক পাউডারের কথাও বলা হয়েছিল, কিন্তু ইন্ডিয়ার ফাইন্যান্সেস তখন অনেক ডিটোরিয়েট করে, যার কারণে ওটা স্টপ গ্যাপ মেজার হিসেবেও চালানো যাচ্ছিল না, এবং পরের বছর রুপির ভ্যালু আরও কমে যায়। এর কারণে উনি বললেন যে দুধটা সবার আগে নার্সিং মাদার অ্যান্ড চিলড্রেনদের কাছে যাক, রাদার দেন ইট বিং ইউজ ফর প্লেজার আইটেমস। খাতা কলমে এই লজিকটা কাজ করছিল, কিন্তু মানুষজন এই লজিকটা শুনতে রাজি ছিল না, এবং না হওয়ারই কথা, কারণ ওভারনাইট মিষ্টির দোকান বন্ধ হয়ে গেল। 8,000-এর কিছু কাছাকাছি দোকানের থেকে অলমোস্ট 39,000 মানুষজন ওভারনাইট আনএমপ্লয়েড হয়ে গেল। সাধারণ মানুষের কাছে যেই খাবারটা হাসি খুশি বা উৎসব, বা যেটা তাদের নিত্যদিনের সামগ্রী হয়ে গেছিল এক প্রকার, সেটা ওভারনাইট ব্যান হয়ে গেল। মিষ্টির দোকানের মালিকেরা কলকাতা হাইকোর্টে এই অর্ডারটাকে সরানোর জন্য চ্যালেঞ্জ করেন, এবং ইভেনচুয়ালি কলকাতা হাইকোর্ট এই অর্ডারটাকে সরায় দেয়। 25 নভেম্বর, যখন এই কেসটা স্টিল আন্ডার জুডিশিয়াল কনসিডারেশন, উনি রেডিওতে আসেন, এসে বলেন যে যারা চলমান পরিস্থিতির মধ্যে থেকেও দুগ্ধজাত পণ্য বানাচ্ছে তারা যেন অপরাধের সমতুল্য একটা কাজ করছে, এবং তার মতে দে আর অ্যাক্টিং এগেইনস্ট দি পাবলিক ইন্টারেস্ট। ওনার এই ধরনের বক্তব্যের পরে কলকাতা হাইকোর্টের জাস্টিস বি.এন. ব্যানার্জি পরখ করা শুরু করলেন যে এই ধরনের বক্তৃতায় কি কোর্ট অবমাননা হয়েছে কিনা, এবং তিনি মার্চে এই কনক্লুশনে আসলেন যে হ্যাঁ, এই বক্তৃতায় কোর্টের অবমাননা হয়েছে। এরপরে প্রফুল্লচন্দ্র সেন সুপ্রিম কোর্টে আপিল করেন, কিন্তু সেটাই তিনি হেরে যান।